ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষ যুদ্ধে রূপ নিতে কেবল সরাসরি ঘোষণা দেয়া বাকি। সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়লেও সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে অর্থনৈতিক ক্ষতি যুদ্ধকালীন সময়ের চেয়েও কম নয়। হিসেব বলছে মাত্র 4 সপ্তাহের সংঘাতেই ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আরও বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘর্ষ দুই দেশকেই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলছে। 4 সপ্তাহের সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যুদ্ধের মোট ব্যয় $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। 10 মে শনিবার পাকিস্তানের কলামিস্ট ডক্টর ফারুক সালেমের এক নিবন্ধে এমন খবর জানিয়েছে জিও নিউজ ও দ্য নিউজ। নিবন্ধে বলা হচ্ছে, ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন প্রায় 100টি যুদ্ধাভিযান পরিচালনা করছে, যেখানে রাফাল, মিরাজ 2000, সুখোই 30 MKI ও তেজসের মতো যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে। প্রতিটি অভিযানের গড় ব্যয় প্রায় $80,000 আর 30 থেকে 40টি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাসব্যাপী যার ব্যয় দাঁড়িয়েছে প্রায় $6 বিলিয়ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ভারতের জন্য ড্রোন অভিযানে প্রতিদিন প্রায় 300টি হারপ, হারন, সার্চার সহ নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারে ব্যয় হচ্ছে দৈনিক $100 মিলিয়ন, যা 4 সপ্তাহের খরচ হিসেবে দাঁড়ায় প্রায় $3 বিলিয়ন। এছাড়া প্রতিদিন 10টি ব্রাহ্মস এবং 10 থেকে 20টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা নির্ভুল MLRS ব্যবহারে খরচ হচ্ছে প্রায় $150 মিলিয়ন মাস শেষে, যার মোট ব্যয় গিয়ে দাঁড়াচ্ছে $4.5 বিলিয়ন। উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে ভারতকে প্রতিদিন সেনা মোবিলাইজেশন, জ্বালানি, আকাশ প্রতিরক্ষায় S-400 ও বারাক 8-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর তৎপরতার জন্য ব্যয় করতে হচ্ছে $110 মিলিয়ন 4 সপ্তাহে, যা পৌঁছেছে $5.4 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীর হামলা ও আকাশ প্রতিরক্ষা টহলে দৈনিক ব্যয় প্রায় $25 মিলিয়ন, যা 4 সপ্তাহে মোট $1 বিলিয়ন। বাইরাক্তার ড্রোন, রাআদ, হাতফ 7 ক্ষেপণাস্ত্র ব্যবহারে অতিরিক্ত ব্যয় ধারণা করা হচ্ছে $450 মিলিয়ন। এছাড়া সীমান্ত সতর্কতা, রাডার, গোয়েন্দা ও সিগন্যাল ইন্টেলিজেন্সের কার্যক্রমের জন্য প্রতিদিন খরচ করতে হচ্ছে $15 মিলিয়ন, যা 4 সপ্তাহের হিসেবে দাঁড়ায় $450 মিলিয়ন। ভারতের ক্ষেত্রে সরাসরি সামরিক ব্যয় ছাড়াও বৃহত্তর অর্থনৈতিক প্রভাব রয়েছে। তার মধ্যে জিডিপির ক্ষতি আনুমানিক $150 বিলিয়ন, আর্থিক বাজারের অস্থিরতা এবং মুদ্রার মূল্যহ্রাসের কারণে $90 বিলিয়ন পর্যন্ত ক্ষতি হতে পারে ভারতের। অন্যদিকে বাণিজ্যে প্রায় $80 বিলিয়ন এবং বিদেশি সরাসরি বিনিয়োগ বা FDI প্রবাহ সংকুচিত হতে পারে $100 বিলিয়ন পর্যন্ত। অন্যদিকে পাকিস্তানের জন্য সংঘাতের পরোক্ষ অর্থনৈতিক প্রভাবও ব্যাপক। আনুমানিক $25 বিলিয়ন জিডিপি, $15 বিলিয়ন মুদ্রার মূল্যহ্রাস, $12 বিলিয়ন বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগ ও IMF সংক্রান্ত ক্ষতি হতে পারে $5 বিলিয়ন। এক্ষেত্রে পাকিস্তান এবং ভারত উভয়ের জন্য 4 সপ্তাহে সংঘাতের মোট ব্যয় গিয়ে দাঁড়ায় $500 বিলিয়ন। যদিও 7 মে প্রকাশিত ভারতীয় আরেকটি ম্যাগাজিন আউটলুক বিজনেসের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। তাদের গবেষণা দেখায়, পূর্ণমাত্রার যুদ্ধে ভারতের জন্য দৈনিক খরচ হতে পারে সর্বোচ্চ $5,000 কোটি এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য দৈনিক অর্থনৈতিক ক্ষতি হতে পারে $17.8 বিলিয়ন বা প্রায় $1,34,000 কোটি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।